আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ চলমান রয়েছে। ইসরায়েল আমেরিকা একত্রিত হয়ে ইরানের বিভিন্ন ক্ষেত্র হামলা চালাচ্ছে। লেবানন যুদ্ধবিরতি দিয়ে সেখানে হামলা চালাচ্ছে ইসরায়েল আমেরিকা। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতে থেকে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। 24 চুক্তিতে স্বাক্ষর করে পাকিস্তান ছাড়লেন এরদোগান। আরো জানিয়ে দিব লেবানন বিমান হামলা চলেছে ইসরায়েল। এবার পাকিস্তান কনভয় হামলা, নিরাপত্তা রক্ষী সহ নিহত 2। আমেরিকার দাম্ভিক বক্তব্য, তাদের অপ্রকাশিত ঘৃণ্য ও লুটেরা চরিত্রে বহিঃপ্রকাশ ইমাম খামেনি। পশ্চিম তীরে আরো 1000 বসতি স্থাপন করবে ইসরায়েল। ইসরায়েলি পণ্য আমদানি নিষিদ্ধ করার আহ্বান জানান ব্রিটেনের 60 এমপি। লেবাননে ইসরায়েলি হামলা, হামাস কমান্ডার শাহাদাত নিশ্চিত করল কাসসাম ব্রিগেড। এবং সর্বশেষে জানিয়ে দিব এবার ইরানের পক্ষে যুদ্ধে নেমেছে রাশিয়া, চীন এবং কাতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জায়গা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট সংবাদ হাতে জানতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। 24 চুক্তিতে স্বাক্ষর করে পাকিস্তান ছাড়লেন এরদোগান। পাকিস্তান সফর শেষে বৃহস্পতিবার দেশে ফিরে গেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। সফরে পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ অন্যদের সঙ্গে বৈঠক করেছেন এরদোগান। এই সময় তুরস্ক ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে মোট 24টি চুক্তি সমঝোতা স্বাক্ষরিত হয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। এরদোগানকে উষ্ণভাবে বিদায় জানানোর পর প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, আমরা দ্বিপাক্ষিক বাণিজ্যকে $5 মিলিয়ন উন্নীত করার লক্ষ্য নিয়েছি। এই সফরটি দুই দেশের মধ্যে শক্তিশালী কূটনৈতিক অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত থাকবে। কূটনৈতিক ফ্রন্টে এরদোগান প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের জন্য তার শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, আমরা শুভকামনা থাকবে নওয়াজ শরীফের জন্য। এদিকে এরদোগানের দেখা করেছেন মরিয়ম নওয়াজ। আলাপচারিতার সময় তুরস্কের প্রেসিডেন্ট তার বাবার শুভেচ্ছা জানান। সেই সঙ্গে জানান তার বাবা নওয়াজ শরীফের সুস্বাস্থ্য স্থিতিশীল রয়েছে। একই সঙ্গে তিনি এরদোগানের সুস্থতা কামনা করেছেন। সূত্র ফাস্ট টুডে। লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। সেনা প্রত্যাহারের সময়সীমার আগে লেবানন দক্ষিণ অঞ্চলে হামলা চালায় ইসরায়েল, খবর আলাদুল এজেন্সির। এদিকে ইসরায়েলি যুদ্ধ বিমান সোমবার রাতে লেবানন জেনিন শহরে তাইপ হাইফা আর চিকে গ্রামে বিমান হামলা চালিয়েছে। পাশাপাশি মারজানুন জেলা সীমান্ত শহর উদাইসে দেহে 2টি বিস্ফোরণ ঘটিয়েছে। মূলত এলাকা ছেড়ে যাওয়ার ঠিক আগে দক্ষিণ লেবানন যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছে ইসরায়েল। লেবানন ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি বিমান লাহেদ ব্রিজ ও মাহমিদের মধ্যে লিতানি নদীর গতিপথ লক্ষ্য করে 2টি হামলা চালায়। ইসরায়েলি বিমানগুলো দক্ষিণ অঞ্চল টাওয়ারে জেলায় হাইপার উৎকণ্ঠে আইন জারকা এলাকাও হামলা চালিয়েছে। পাকিস্তানে এবার কনভয় হামলা, নিরাপত্তা রক্ষী সহ নিহত 2। পাকিস্তানি খাইবার পাখতুনখোয়ার কুররামের এবার পণ্য বহনকারী দের মধ্যে 4 জন চালক, 1 জন পুলিশ আছে। কর্মকর্তার বরাদ্দে এ তথ্য জানিয়েছে দ্য নিউজ ইন্টারন্যাশনাল। পুলিশ জানিয়েছে, সশস্ত্র বাহিনীরা ব্যক্তিরা বাগান, চারখানি, মান্দুরি, দাঁতকামার এবং ওদাতে খাদ্য সরবরাহের ট্রাকে আকস্মিক হামলা চালায়। এসব ট্রাক পাহারা দিয়েছিলেন নিরাপত্তা রক্ষীরা। জড়ো হতে শুরু করেছে, দেশগুলো থেকে লুট করে, এরপর তারা ট্রাকে জ্বালিয়ে দেয়। এর কারণে এই হামলায় 35টি গাড়ি আটকা পড়ে যায়। তবে 9টি ট্রাক নিরাপদে আলিজায় পৌঁছায় এবং 20টি ট্রাক থালে ফেরত যায়। আকরাম খান নামে আরেক চালক বলেছেন, স্থানীয় লোকদের মাঝ থেকে কনভয়ে গুলি শুরু হয়। এখনো বেশ কয়েকজন চালক নিখোঁজ রয়েছেন। জিও নিউজের এলাকাগুলো অভিযান শুরু করেছে। জরুরি সংবাদ সম্মেলনে ট্রেড ইউনিয়নের নেতারা এই ঘটনার নিন্দা জানিয়েছেন। নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে এসব হামলা কেমন করে হলো তা তলিয়ে দেখা হচ্ছে। সূত্র ইত্তেফাক, NTMSR। আমেরিকার দাম্ভিক বক্তব্য, তাদের অপ্রকাশিত ঘৃণ্য লুটেরার চরিত্রে বহিঃপ্রকাশ ইমাম খামেনি। ইরানের ইসলামী বিপ্লবী নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি আমেরিকার গুরুত্বপূর্ণ বক্তব্য এবং বিভিন্ন দেশে কিছু
অংশ দখল বা নতুন করে নামকরণ প্রচেষ্টাকে দাম্ভিক শক্তি বা ইহুদিবাদীদের জটিল নেটওয়ার্কে ঘৃণ্য হিংস্র লোকেরা চরিত্রে বহিঃপ্রকাশ বলে অভিহিত করেছেন। আজ তার রিজের গণজাগরণ বার্ষিক উপলক্ষে ইরানের পূর্ব আজারবাইজান থেকে আগত হাজার হাজার মানুষের এক সমাবেশে তিনি কথা বলেছেন। রাষ্ট্রটি এ সূত্র জানিয়েছে। তিনি আরো বলেছেন, তারা এই বাস্তবতাটি সহ্য করতে পারছে না যে ইরানি জাতি নিজের পায়ে দাঁড়িয়ে এবং শত্রুদের নিপীড়ন আগ্রাসনের প্রতিবাদ করে এমন একটি সংগঠন গঠন করেছে যা গত 46 বছরে দিন দিন আরো শক্তিশালী হয়ে উঠেছে। সর্বোচ্চ নেতা আরো বলেছেন, ইরানের ইসলাম বিপ্লব আঞ্চলিক দেশগুলোকে এই অঞ্চলের বাইরে কিছু জাতির জন্য একটি বিশাল অনুপ্রেরণামূলক হিসেবে নিজেদেরকে টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে। তিনি বলেছেন, বিশ্বের উপনিবেশবাদীদের ক্রোধের কারণ হলো ইসলাম প্রজাতন্ত্র ইরান টিকে থাকার পাশাপাশি দৃঢ়তার সঙ্গে রুখে দাঁড়াতে পেরেছে এবং তাদের শক্তিশালী মুষ্টি প্রদর্শন করতে সক্ষম হয়েছে। সূত্র পাঁচ টুডে। পশ্চিম তীরে আরো 1000 বসতি স্থাপন করবে ইসরায়েল। অধিকৃত পশ্চিম তীরে আরো প্রায় 1000টি বসতি নির্মাণ করার জন্য একটি দরপত্র ঘোষণা করেছে ইসরায়েল। সোমবার বসতি স্থাপন বিরোধী একটি নজরদারি সংস্থা পিস নাও এ তথ্য জানিয়েছে। পিস নাও জানিয়েছে 994টি নতুন আবাসন ইউনিট নির্মাণের ফলে ইফরাত বসতির জনসংখ্যা 40% বৃদ্ধি পাবে এবং নিকটবর্তী ফিলিস্তিন শহর বেলথেহেমের উন্নয়ন আরো বাধাগ্রস্ত হবে। সংস্থাটি বসতি স্থাপন প্রশিক্ষণের পর্যবেক্ষণে নেতৃত্ব দানকারী হাগিটো আফরান বলেছেন, চুক্তি অনুমতি দেওয়ার পরে নির্মাণ কার্যক্রম শুরু হবে। এর জন্য কমপক্ষে 1 বছর সময় লাগতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরো আগে মেয়াদে বসতি স্থাপনের প্রতি সমর্থন জানিয়েছেন। গণতান্ত্রিক প্রশাসনের সময় ইসরায়েল বসতি স্থাপন ধারাবাহিকতা সম্প্রসারণ করেছে। অধিকৃত পশ্চিম তীরে 5 লাখেরও বেশি বসতি স্থাপনকারী বাস করে। বসতি স্থাপনকারীদের ইসরায়েলি নাগরিকত্ব রয়েছে। অন্যদিকে ফিলিস্তিনিরা পশ্চিম সমর্থিত ফিলিস্তিন কর্তৃপক্ষের অধীনে সামরিক শাসনে বাস করে। সূত্র ডেইলি সাবাহ। ইসরায়েলি পণ্য আমদানি নিষিদ্ধ করার আহ্বান জানালেন ব্রিটেনের 60 এমপি। ব্রিটিশ পার্লামেন্টের 7 জনের বেশি সদস্য এবং রাজনৈতিক ব্যক্তিত্ব ইহুদিবাদী ইসরায়েলে অবৈধ বসতিতে উৎপাদিত পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন। তারা পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেবি এবং বাণিজ্যমন্ত্রী জোনাথন রেডন্সকে লেখা এক খোলা চিঠিতে এসব কথা বলেছেন। এতে তারা গাজা দখলদার ইসরায়েল সরকারের গণহত্যামূলক যুদ্ধ এবং পশ্চিম তীরে চলমান নৃশংসতার কারণে পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান। এসব সংসদ সদস্য ইসরায়েলি বসতি স্থাপন করা অঞ্চল থেকে অলিভ অয়েল, মদ, খেজুর, কমলা এবং অন্যান্য পণ্য আমদানি বন্ধ করতে চান। চিঠিতে স্বাক্ষরকারী মধ্যে রয়েছে লর্ড বিশপ এবং কিট মার্টো হাউস, ব্রোন্স এবং ওয়ার্সি, লর্ড পিটার রেইন, কালো ডেরিয়ান, রেন লেক এবং প্লেট সাইমলো, অলিস্টার কারমাইকেল, লিমডন এবং বেন্টওয়ার মতো ব্যক্তিরা। তারা ব্রিটিশ মন্ত্রীদের উদ্দেশ্যে করে চিঠি লিখেছেন, আমরা বিশ্বাস করি কয়েক দশক ধরে চলমান সংঘাত সমাধানের সবচেয়ে কার্যকর উপায় হওয়া উচিত আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন। এক্ষেত্রে ইসরায়েলের সাথে বাণিজ্য সম্পর্ক, মানবাধিকার, আন্তর্জাতিক আইনের বিষয়ে বাধা প্রতিশ্রুতি সাথে ব্রিটেন সামঞ্জস্য বজায় রাখা উচিত। সূত্র পাস্টুরি এইচআইবি। এবার সিডন শট ড্রোন হামলা। লেবানন ইসরায়েলি হামলায় হামাস কমান্ডারদের শাহাদাত নিশ্চিত করল কাসসাম ব্রিগেড। লেবানন দক্ষিণ অঞ্চলে ইহুদিবাদী বাহিনী এক ড্রোন হামলা নিজের একজন সিনিয়র কমান্ডারের শাহাদাতের বিষয়টি নিশ্চিত করেছে হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল কাসসাম ব্রিগেড। এই ব্রিগেড গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, লেবানন দক্ষিণ অঞ্চল ভূমধ্যসাগর উপকূলীয় শহর সিডনে এক বিমান হামলা তাদের কমান্ডার মোহাম্মদ শাহিন শহীদ হয়েছেন। বিবৃতিতে শহীদের শাহাদাত শোক প্রকাশ করে ইসরায়েল বিরোধী প্রতিরোধ সংগ্রামে এক অসামান্য অবদান কৃতিত্ব দানের সঙ্গে স্মরণ করা হয়েছে। এতে বলা হয়েছে 2023 সালে 7 অক্টোবর ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে আল কাসসাম তোফান নামক যে আকস্মিক বা বিশাল অভিযান চালানো হয় তাতে মোহাম্মদ শাহিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সেই সঙ্গে বিগত 16 মাসের গাজার যুদ্ধে তিনি বিভিন্নভাবে অংশগ্রহণ করেছেন। এর আগে গত ইহুদিবাদী ইসরায়েলি সেনাবাহিনী গোয়েন্দা বাহিনীর সিনোবেত এক যৌথ বিবৃতিতে জানায়, তারা লেবানন হামাসের অপারেশন ডিপার্টমেন্টের প্রধান মোহাম্মদ শাহিনকে হত্যা করেছে। সূত্র পাস্ট টুডে। ইরানের পাশে রাশিয়া, চীন এবং কাতার।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে মুসলিমদের পরম বন্ধু সেটি বারবার তিনি প্রমাণ করে দিয়েছেন। ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে সবসময় উচ্চ কণ্ঠ ছিল রুশ নেতা। ইরানের সাথে সবসময় গভীর বন্ধুত্ব বজায় রেখে চলেছেন পুতিন। দুই দেশের বন্ধুত্ব অব্যাহত রাখতে গোপনে এবং ইসরায়েলে হামলার মাত্র একদিন আগে তেহরানে গিয়েছিল রুশ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল মিশুকসেন। বৈঠক করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথেও। সেই বৈঠকের কথা জানার পর বহু বিশ্লেষকের ধারণা ইসরায়েল ইরানে হামলার পেছনে পরোক্ষ সায় ছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। সেই ঘটনা ছিল পরোক্ষ। এবার সরাসরি ইরানের সাহস এবং ইসরায়েলের আগ্রাসন নিয়ে উচ্চ কণ্ঠ পুতিনের প্রশাসন। মধ্যপ্রাচ্য সংকটের নেপথ্যে যুক্তরাষ্ট্র যে কলকাঠি নাড়ছে সেই ব্যাপারে সরাসরি ক্ষোভ ঝেড়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। সূত্র ইন্ডিয়া টুডে।